الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আলোচনার শুরুতেই সেই মহান মালিকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যেই মহান মালিক আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে নির্বাচন করে ছাঁটাই করে বাছাই করে জুমার সালাতের জন্য যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের অন্তরস্থল থেকে মোহাব্বত নিয়ে জবান খুলে উঁচু আওয়াজে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি আহমদ মুস্তফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তানকে এক কদম এক পা সামনে অগ্রসর হতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন না করা হবে। 5টি প্রশ্ন কি? আন উমরিহি ফিমা আফনাহু। কিয়ামতের দিনে 5টি প্রশ্ন করা হবে, তার মধ্যে একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, জীবন সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জীবন কোন পথে ধ্বংস করেছ, কোন পথে ব্যয় করেছ, কোন পথে এই জীবনকে পরিচালিত করেছ। 1 নম্বর প্রশ্ন। আমরা অনেকেই জানি কবরে 3টি প্রশ্ন করে, সর্বমোট প্রশ্ন করা হবে কবরে 3টি, আর কিয়ামতের মাঠে 5টি, 8টি প্রশ্ন করা হবে। তো 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন তুমি কোন পথে পরিচালিত করেছো, কোন পথে ক্ষয় করেছো, ব্যয় করেছো, ধ্বংস করেছো। এর উত্তর না দিয়ে এক কদম সামনে বা পিছনে অগ্রসর হতে দেবে না। তাহলে আমাদের আজকে যাদের একেবারে আমরা যারা বুড়ো হয়ে গেছি, 60 বছর 70 বছর হয়ে গেছে, আমরা প্রত্যেকেই জানি আমার জীবনটা কিভাবে কেটেছে। দুনিয়া কামের পিছনে কেটেছে, না এই জীবনটাকে দ্বীনের পথে আমি আপনি কাটিয়েছি, আমরা সকলেই বলতে পারব। তো এই প্রশ্ন করা হবে। আমার যদি 60 বছর বয়স হয়ে থাকে, যখন থেকে বালেগ আমি হয়েছি তখন থেকে আমার আমলনামা খোলা হয়েছে, নামাজ ফরজ হয়েছে, রমাদান মাসের সিয়াম ফরজ হয়েছে, অর্থ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়েছে। তো আমার জীবনে আমি কি এগুলা করেছি না করি নাই, আমি আপনি হিসাব করলেই বুঝতে পারব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, মরণের পূর্বে তুমি একবার মরে দেখো, অর্থাৎ তোমার হিসাব মালিককে দেওয়ার পূর্বে তোমার হিসাবটা তুমি একবার নিজেই করো, তুমি নিজেই করো। তো আমার যদি 60 বছর বয়স হয়ে থাকে, তাহলে 60 বছর বয়সে 15 বছরে বালেগ হলে 45 বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে কতবার সিজদা দিয়েছি, কয়েকটা নামাজ ঠিক মতো আদায় করেছি, আমি সত্য কথা কতটা বলেছি, মিথ্যা কথা কতগুলা বলেছি, মানুষের গীবত শিকায়েত এর পিছনে আমি কত সময় নষ্ট করেছি, জুলুম অত্যাচার ইত্যাদি যত পাপ, যত জুলুম, যত অন্যায় রয়েছে, এই অপরাধের পিছনে আমার জীবনটাকে কতটুকু আমি ব্যয় করেছি আর ভালো কাজে কতটুকু ব্যয় করেছি, এর প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষকে 5টি প্রশ্ন করবেন। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনকে তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে তুমি ধ্বংস করেছো। এর প্রশ্ন উত্তর আমাদেরকে দিতেই হবে। ভালো কাজে করলেও দিতে হবে, মন্দ কাজে করলেও আমাকে আপনাকে দিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জীবন কিন্তু আমাকে কোনো নারী দেয় নাই, এই জীবন কোনো নেতা দেয় নাই, এই জীবন
কেউ আমাকে দেয় না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছেন। যিনি জীবন দিলেন, তিনার পথে তিনার কাজে আমার জীবনটা কতটুকু অগ্রসর করলাম, কতটুকু কাজ করেছি। আর দুনিয়ার আলতু ফালতু বিভিন্ন সময়ে অযথা সময় নষ্ট আমি কতটুকু করেছি। তো সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনটা অনেক মূল্যবান। আরেক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে মূল্যায়ন করো। মৃত্যুর পূর্বে তোমার জীবনকে মূল্যায়ন করো। তো এক নম্বর, কিয়ামতের মাঠে যে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনাহু, তোমার জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার জীবনটা তুমি কোন পথে ক্ষয় করেছো, কোন পথে তুমি পরিচালিত করেছো। দুই নম্বর, ওয়ান শাবাবাহু ফীমা আবলাহু, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে যৌবন। যৌবনকালটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সময়। এই যৌবনকালে মানুষ চাইলে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারে, চাইলে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারে। ওই যুবক যখন বিরুদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, সে ইচ্ছা করলেও মসজিদে সে জামাতের সাথে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, সে চাইলেও পারবে না। এই জন্য যারা যৌবনকালটাকে আল্লাহ তাআলার হুকুমে খরচ করবে, ক্ষয় করবে, যখন তারা বিরুদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, যখন তারা তাহাজ্জুদের নামাজ ৫ ওয়াক্ত সালাত যথাসময় আদায় করতে পারবে না, সঠিকভাবে আদায় করতে পারবে না, আল্লাহ রসুল বলেন যৌবনকালে যেভাবে তারা ইবাদত করত, যে পরিমাণে সওয়াব পেত, সে বিরুদ্ধ হয়ে গেলে সে অতটুকু না পারলো, যৌবনকালের সওয়াব বিরুদ্ধ হয়ে গেল, তার সওয়াবটা চালু থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকালে যে যুবক আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই যুবক যখন বুড়ো হবে, বয়স হয়ে যাবে, সে যখন এই যৌবনকালের মতো ইবাদত করতে পারবে না, ঠিক ওই বুড়ো বয়সেও সে কিন্তু যৌবনকালের ইবাদত করলে যে পরিমাণে সওয়াব পেত, ওই পরিমাণে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যৌবনকালটা অনেক দামি। এই যুবককে একজন নারীও চাই, একটা দল চাই, বিভিন্ন মানুষ চাই এই যৌবনকে, এই যুবককে। তো মুহতারাম হাজিরিন, এই যৌবনকালটা আমরা আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার রাস্তায় আমরা ব্যয় করার চেষ্টা করব। কারণ এই যৌবনকালটা অনেক দামি, অনেক দামি, অনেক মূল্যবান। আমরা আমাদের যৌবনকালের সময় নারীর পিছে শেষ করি, অযথা সময় আমরা দুনিয়ার পিছে শেষ করি। একটা কথা আমি বারবার বলি, যে একটা মানুষ সে দুনিয়া অর্জন করতে করতে যখন সে বুড়ো হয়ে যায়, তখন সে বাড়ির 10 তলা বা 20 তলা বিল্ডিংয়ের সে ভিত কেবল স্থাপন করে। তার মূল্যবান সময়টা দুনিয়া অর্জনের ক্ষেত্রে সে শেষ করলো। তার মানে এটা না যে যৌবনকালে সবসময় মসজিদে পড়ে থাকবে, সে দুনিয়া কামাবে না, সব কিছু করবে, সে ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, হালাল হারাম সব কিছু মেনে চলতে হবে, জায়েজ না জায়েজ সব কিছু তাকে মেনে চলতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশেষ করে যারা যুবক ভাই রয়েছে, তাদের এই যৌবনকালটার অনেক দাম, অনেক মূল্য। আমরা যদি এই যৌবনকালে আল্লাহ তাআলার পথে আমরা এই সময়টাকে ক্ষয় করতে পারি এবং দিতে পারি, তাহলে যখন আমরা বুড়ো হয়ে যাব, ইবাদত করতে পারবো না, তখনও কিন্তু আমাদের যৌবনকালের সওয়াবের চালু থাকবে এবং সওয়াব তখনও আমরা পাবো। 2 নম্বর গুণ হচ্ছে ওয়ান শাবাবাহু ফীমা আবলাহু, তোমার যৌবনকালের সময়টা তুমি কোন পথে পরিচালিত করেছো, কোন পথে তুমি ক্ষয় করেছো। এই যৌবনকালে ইচ্ছা করলে তুমি গুনাহের কাজ করতে পারতে, ইচ্ছা করলে তুমি মানুষকে হত্যা করতে পারতে, খুন করতে পারতে, ইত্যাদি অনেক অপরাধ করতে পারতে। এই যৌবনকালে যখন একজন যুবক সে অন্যায় থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলার পথে তার যৌবনটাকে পরিচালিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন এই যৌবনকালের সওয়াবটা
বৃদ্ধ হয়ে গেলে তখনও তার এসবটা চালু থাকে। তার হাজিরিন, এই যৌবনকালটা তুমি কোন পথে তুমি খরচ করেছো, ব্যয় করেছো, ক্ষয় করেছো, এর প্রশ্নের উত্তর আমাকে আপনাকে দিতে হবে। 3 নম্বর, ওয়ান মালিহি ওয়ানি বিনি তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো। প্রশ্ন করা হবে, তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি তুমি হালাল পথে না হারাম পথে তুমি উপার্জন করেছো, তোমাকে প্রশ্ন করা হবে, এর উত্তর তোমাকে দিতে হবে। ওয়াফিমা আনফাকাহু, এবং এই উপার্জিত সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, খরচ করেছো। তাহলে আমরা পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য যেভাবে আমরা টাকা উপার্জন করছি, এটা এ প্রশ্নের উত্তর কিন্তু আমাকে আপনাকে দিতে হবে। এবং এই অর্থ সম্পদ কোন পথে খরচ করছি, এটারও উত্তর আমাদেরকে দিতে হবে। উত্তর না দিয়ে এক কদম সামনে আমরা অগ্রসর হতে পারবো না। 5 নম্বর প্রশ্ন, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছো, যতটুকু তুমি জানো, সে পরিমাণে তুমি কি আমল করেছো। আমাদের মধ্যে অনেকেই জাননেওয়ালা আছে, অনেকেই জানে। এখন 99% মানুষ জানে সালাত আদায় না করলে গুনাহ হবে, জানে না? অনেকেই জানে সুদ খেলে গুনাহ হবে, ঘুষ খেলে গুনাহ হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করলে গুনাহ হবে। মানুষ জানে না? অবশ্যই জানে। একজন বাবা জানে তার ছেলেদেরকে যে পরিমাণে সম্পদ দেয়, তার মেয়েদেরকে মাহরুম করে, দেয় না, বঞ্চিত রাখে, তাকে হিসাব দিতে হবে। এগুলা কিন্তু জানে না? অবশ্যই জানে। ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, তুমি যতটুকু জানতে সে পরিমাণে তুমি আমল করেছো কিনা, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো মুহতারাম হাজিরিন, এই 5টি প্রশ্নের আমরা যদি উত্তর দিতে পারি, তাহলে আমরা কাল কিয়ামতের দিনে আমরা সামনে অগ্রসর হতে পারবো, নচেত সামনে পিছনে আমরা কেউ অগ্রসর হতে পারবো না। 1 নম্বর, তোমার জীবনটাকে কোন পথে খরচ করেছো। 2 নম্বর, যৌবনকালকে কোন পথে তোমরা খরচ করেছো, ব্যয় করেছো। 3 নম্বর, কোন পথে সম্পদ উপার্জন করেছো। 4 নম্বর, কোন পথে খরচ করেছো। 5 নম্বর, যতটুকু তুমি জানতে সেই পরিমাণে তুমি আমল করেছো কিনা। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন আদম সন্তান সামনে অগ্রসর হতে পারবে না।